আমার ভাই এসে আবদার করছে, দাঁড়া বলতে দে আমাকে, বলতে দে, দাঁড়া বল। আমার ভাই এসেছে বলছে, দিদি বিয়ে বাড়িতে যাব, আমার একটাও জামা কাপড় নেই, আমাকে কি 2000 টাকা ধার দেবা? রাজ্যের লোকই দিদির উপর চলছে, আর আমি সামান্য লোক। শীত গ্রীষ্ম বর্ষা দিদিরাই ভরসা। 2000 টাকা দাও, আমি ওই পর্যন্ত বিশ্বাস করতে পারতাম। বলছে ধার দেবা, মানে ধার কেন দেব তোকে, তুই তো জীবনে শোধ করবি না ওই টাকা। সারদা ব্যাগ এখানে আসলে আর আমার ভাই বোনদের আমি টাকা দিতে কখনো রাজি হই না, খুব চাপে পড়ে দিয়ে দিই মাঝে মধ্যে। এরা কি করে জানো তো, আমার থেকে টাকা নেবে, বলবে দিদি দিয়ে দেবো, শোধ করে দিয়ে দেবো। যে টাকাটা ওদের দিচ্ছি সেই টাকা সুদ বাড়তে বাড়তে 100 গুণ সুদ বেড়ে যাবে, কিন্তু ওই টাকা আমার আর শোধ করবে না ওরা। আমি এইবার বলছি দিয়ে দেবো। আমি বিশ্বাস করি না, ও আমাকে বলেছে সোমবারে আমার টাকা ফেরত দিয়ে দেবে। আমি মরে যাব তাও বিশ্বাস করতে পারবো না। 1500 টাকা দিচ্ছি, জামা প্যান্ট কিনে নিস। এইভাবে বলো না যে দুটো পণ্য ওস্তাদ দিচ্ছি। সরে যা তুই এখানে। আর 500 টাকায় তোমার কোনো হায়ার ফের হবে না, আমি তোমার 24 বছর হওয়ার পর লক্ষ্মী ভান্ডার করে দেবো, যাও। কি করছে দেখো। 2000 টাকা ফোন পে করছি, তাহলে তুই এখন থেকে আমার জন্য কি করবি? যা বলবার তাই। 24/7 কাস্টমার সার্ভিস তোমার চরণে শত কোটি। তুমি এরকম গরিবের পাশে। ছাড় ভাই ছাড়, শোন আমার কথা শোন। বলো। আমাকে স্কুটিটা দায়িত্ব করে একদম যাতে আমি হাই রোডে চালাতে পারি, এটা তোর দায়িত্ব থাকলো। পুরো ঠিক। আর ডান্স ক্লাসে আমি যাব আপ ডাউন, ঠিক আছে। ক্যারেক্টারটাই পাল্টে নিয়েছে। তোমরা ঘন ঘন আমার দিদির ভিডিও দেখবে, দিনে 10 বার ভাত খাওয়া মিস থাকবে, কিন্তু আমার দিদির ভিডিও দেখা যেন মিস না হয়। যাই হোক, এরকম 2000 জন আমার দিদি প্রতি সপ্তাহে প্রতিদিন দিতে পারে আমাকে। এই টাকা শোধ করার কথা ছিল সোমবারের দিন, তুই কিন্তু মার খেয়ে মরে যাবি ভাই। কোন সোমবারে টাকা ফেরত দিবি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 10টা 17। আমি এখন যাব জিম ক্লাস। আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কালকে গিয়েছিলাম, দাদার বিয়ে ডিজে ছিল, তো সেখানেই ছিলাম, তার জন্য রাত 12টা বেজে গেছিলো ঘরে ঢুকতে। তাই আজকে আবার দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। বাহ, ভালো ছন্দটা মিললো তো। অবশ্য আমি 10টায় ঘুম থেকে উঠিনি, আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়। কালকের ব্লগটা আমি রেডি করছিলাম 2 ঘন্টা ধরে। তারপর ভাবছিলাম জিম যাব কি যাব না, যাই ঘুরেই আসি। তো এই জামা কাপড়গুলো ধোয়া ছিল, এগুলো একটু নেড়ে তারপরে জিম ক্লাসে চলে যাবো। কোথা দিয়ে শুরু করব, এখান দিয়ে করি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিন্তু হালকা ভেজা। আমার এখন খিদে পেয়েছে। এমন করে বললাম মনে হয় কি তোমরা রান্না করে খাওয়াবে আমাকে। প্রতিদিন সকালবেলা আমার যেই কাজটা থাকে, ঘুম থেকে উঠেই রেডি হয়ে জিম যাওয়া, তারপরে বাদবাকি কাজ। কিন্তু আজকে কোনো কাজ আমার করা হবে না, কারণ আজ আমার দাদার বিয়ে। আর বিয়েটাও অনেক দূর, সেই বেথুয়া ডহরি, সেখানে যাব। তাই আমাদেরকে সকাল সকাল বের হতে হবে, মানে দুপুরের মধ্যে বের হয়ে যেতে হবে বরযাত্রী গাড়ি নিয়ে। বরযাত্রী গাড়ি। তো বলছি, আজকে আমি ইংলিশ ক্লাসে কি মিথ্যা কথাটা বলবো বলো তো? আমি যে আজকে যাব না, আমি কি ডিরেক্ট বলবো দাদার বিয়ে? স্যার তো আমাকে আর পড়াবেই না, কারণ বলবে এই আজকে কাকার বিয়ে লাগছে, আজকে বন্ধুর বিয়ে লাগছে, আজকে বান্ধবীর বিয়ে লাগছে, আজকে দাদার বিয়ে লাগছে, তুমি বিয়েই খাও, ইংলিশ তোমার শিখতে হবে না। বলবে এই স্যার এটা আমাকে শিওর, কারণ আগের দিন ক্লাসে আমি যা করেছি, স্যার যে আমাকে ক্লাস করায় এটাই অনেক। আমাকে বলেছে সব ওয়ার্ডের সেন্টেন্স বানাও এক একটা করে। তা আমি না ওই ইউটিউব লাভ সব লিখে দিয়েছিল আমাকে, জিম মানে সব কিছুর সেন্টেন্স বানাতে হবে। আর আমি ওই লাভটা দেখে আমার গায়ের মধ্যে অস্বস্তি ধরেছে। আমি ওখানে লিখে দিয়েছি আই হেট লাভ স্টোরি। ছি। আমি যখন এই কাণ্ড করছিলাম, স্যার তখন ক্লাসে ছিলেন না। স্যার যখন আবার ফিরে আসবে তার আগেই আমি কি করলাম, যে আমি তাড়াতাড়ি করে পৃষ্ঠা উল্টে আমি অন্য পেজে লেখা শুরু করলাম, যে এটা দেখলে স্যার আবার কী ভাববে, স্যার আমাকে যদি বকা দেয়। আমি তাড়াতাড়ি করে অন্য পৃষ্ঠাতে লিখতে শুরু করলাম, স্যার ঢুকে গেল। কী আর করবো, যেটা লিখেছিলাম সেটাই দেখালাম।
স্যার কি পুরো একদম দূরবীনের মতো জুম করে পড়ছে, ওটা আমি কি লিখেছি, এত কিছু লিখেছি ওটা তো দেখলোই। আবার এই গুচি গুচি করে কেটেছি ওটাকে আমি জুম করে পড়ে দেখি পুরো পড়ছে আবার এরকম করে, আই হেট লাভ স্টোরি। তারপর আর কি, তখন আমার মনে গান বাজছিল, আও ওয়াও ওয়াও সলিড কেস করেছি। তোমাদের সাথে আমার কথা বলতে এত কেন ভালো লাগে জানো? কারণ এই যে আমি বলছি, আমাকে রিপিট বলার আর কেউ নেই, কারণ তোমরা কমেন্টেই বলবে আর সেটা আমি পরেই দেখতে পাবো, আমাকে থামানোরও কেউ নেই। তাই আমার যখন যা ইচ্ছা বকবক করার আমি তোমাদের এই ক্যামেরার সামনেই বকবক করি। আমার মেশারও মানুষ নেই, কেউ নেই কারোর সাথে যে বসে আমি 2 ঘন্টা গল্প করব, কেউ নেই আমার। তাই আমি তোমাদের সাথে এই ক্যামেরা অন করে বগর বগর করতে থাকি। আর এতটাই দিন দিন ফালতু হয়ে যাচ্ছি, টাইমটাকে টাইম বলে মনেই করছি না। আমার জিম ছিল না, আর আমি তোমাদের সাথে বকবক করছি, গল্পটা শুনলে তোমরা এরকম কাণ্ড কারখানা করে বেড়াই আমি। আমার এখন কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। হ্যাঁ যায় আসে, স্যারও তো এই ভিডিওটা দেখতে পারে তাই না? এই তোমাদের জন্য আমি যখন তখন যেখানে সেখানে ফেসে যাবো জানো তো। ব্লগ না করলে আমার পেটে ভাত জুটবে না, এদিকে ব্লগ বানাবো কি দিয়ে? তাই নিজের জীবনে যা ঘটছে সুখ দুঃখ সব দেখিয়ে দিচ্ছি, তারপরে গিয়ে কেস খাচ্ছি। এই আরেকটা ঘটনা ঘটেছিল, দাঁড়া বলে তারপরেই জিমে যাবো। শোনো, এইটা আমার জীবনের একটা আনকমন ইনসিডেন্ট। আমি রাস্তা দিয়ে সেদিন যাচ্ছিলাম কয়েকদিন আগে, তারপর হঠাৎ করেই একটা দাদা আর 2-3 জন লোক আমাকে রাস্তার মাঝখানে আটকে দিল, এই দাঁড়াও 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 দাঁড়াও। আর আমার তো বুকটা ধুকধুকুটি শুরু হয়ে গেল, আর কী হলো, আমি কী এমন অপরাধ করে ফেললাম এইভাবে আমাকে ধরলো? তারপর বলছে কি, দাঁড়াও দাঁড়াও, বলছি তুমি যে আমার ভিডিওটা করেছিলে ওই টোটোয় বসে, সেটা কি লিখেছিলে বলো দেখিনি? আর কোন ভিডিও? এবার আমি তো সবসময় টোটো অটোতেই যাতায়াত করি, এবার আমি তো ব্লগ বানাই, স্বাভাবিক কেউ যদি আমাকে বলে না যে আমার প্রবলেম আছে আমাকে ভিডিওতে রাখবে না, আর আমি তো কাউকে ভিডিওতে রাখিই না, আমি নিজেই ব্লগ বানাই। আশেপাশে যদি কেউ হেঁটে যায় ওটা কি আমার দোষ বলো তো? রাস্তা তো আমারও না তাদের বাবারও না। তারপর আমি দাদাটাকে বলেছি, দাদা আমি না আপনাকে ঠিক চিনতে পারলাম না। বলছে কি যে তুমি তোমার প্রোফাইলটা বার করো, তুমি টোটোতে বসে একটা ভিডিও বানিয়েছিলে আমাকে নিয়ে, ঠিক আছে? তো তুমি ওখানে কি লিখেছিলে বলো দেখি। আর আমার মনেই পড়ছে না লোকটাকে। আমি ভাবছি তো অনেক টোটোওয়ালার সাথেই তো আমি ভিডিও করি, এখন যদি সবাই মিলে আমাকে ধরে আমার কি হবে? এই রাস্তাঘাটের সব লোকজনের মধ্যে আমাকে আটকে দিয়েছে, আমি তো মান সম্মানে পড়ে গেছি। তার দিয়ে বড় কথা, আমি ভাবছিলাম আমাকে না মারে মারবে না জানি, মানে আমার ভয় লাগছিল রাস্তাঘাটে তো। আমি আর আমার ভাই ছিলাম। এবার আমি ভাবছি যে এই 3-4 জন লোক নিয়ে আমাকে যে আটকে দিল, হয় আমি মার খাবো নাহলে আমার ভাই মার খাবে। আমাকে মারবে না, মেয়ে মানুষ বেঁচে যাবো, মারটা তো আমার ভাই খাবে যে পুরো নির্দোষ। তাই আমি বললাম দাদাকে, বললাম দাদা আপনার অসুবিধাটা কি আমাকে একটু খুলে বলুন। বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি করে দেখি ফোনটা বার করে বইয়ের চ্যাট বার করলো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে বের করে বলছে দাঁড়াও দেখাচ্ছি, এরকম করে বার করে দেখাচ্ছে। এই যে এই ভিডিওটা তোমাদেরকে এবার বলি কোন ভিডিওটা আমার পোস্ট করেছিলাম। আমি কোনো ভিডিও করিনি, কোনো রিল না, কোনো ব্লগ না, একটা স্টোরি দিয়েছিলাম ইনস্টাগ্রামে, যেখানে আমি ওই টোটোওয়ালা দাদা তার পাশেই বসেছিলাম। কি করব, উনি তো আমাকে জোর করে ওনার পাশে তুলেছে না, আমি বলছি আমি সামনে বসতে পারি না, ওনার পেছনের সিটগুলো সব অন্য লোক বসে পড়েছে, আমাকে সামনের সিট দিয়েছে, আমি বসলাম ওনার সামনের সিটে। তো আমার তখন একটা মিমের কথা মাথায় এসছে। মিমটা এটাই, মানে আমি বলেছিলাম আমি অন্য টোটোতে যাব, কিন্তু না, উনি ওই টোটোতেই আমাকে তুললো, ওনার সামনেই বসালো আমাকে। তখন আমার একটা হঠাৎ করে, বুঝতেই পারছো কন্টেন্ট ক্রিয়েট করি, মাথার মধ্যে অনেক কিছু চলে, তখন আমার মনে হলো একটা মিম বানাই। ওটা আমি এক জায়গায় দেখেছিলাম, আমি ওই দাদার টোটোতে বসে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম জাস্ট এরকম ধরে, আর যেখানে দাদাটাকেও একটু দেখা যাচ্ছিলো, তো সেইখানে আমি লিখেছিলাম আর কি মিম হিসেবে স্টোরিতে, যে আজকে আমাকে নিয়ে কেউ কাড়াকাড়ি করার মতো নেই, আজকে 2টো টোটোওয়ালা আমাকে নিয়ে কাড়াকাড়ি করছে কার টোটোতে আমি উঠবো, তাই আজকে আমার ভীষণ খুশি লাগছে, ঠিক এরকমই একটা স্টোরি লাগিয়েছিলাম। ও মা, ওই স্টোরিতে নাকি প্রবলেম, আমি পরে বুঝতে পারলাম ওই দাদার প্রবলেম না, ওই দাদার বউয়ের প্রবলেম। নাহলে তোমরা বলো, হোয়াটসঅ্যাপ দেখে দাদার বলতে হলো আমি কি স্টোরি দিয়েছি। দাদাটা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, আসলে বুঝতেই পারছো ওপর থেকে চাপ আসলে উনি কী করবেন।
তো তারপরে দাদাটাকে আমি বললাম, দেখুন দাদা আমি ওটা পোস্ট করিনি, ওটা হয়তো আমার ফেক পেজ। এই যে ফেক পেজগুলোর জন্য আমার যেখানে সেখানে বিপদে পড়তে হয়। দাদাটাকে আমি বুঝিয়ে বললাম, দেখুন দাদা ওটা আমার পেজ নয়, ওটা একটা ফেক পেজ যেখানে পোস্ট করে, আর এরা এরকমই জ্যান্ত শুয়োর, আমাকে সব জায়গায় ফাঁসায় এই ফেক পেজগুলো, যা তা পোস্ট করে দেবে, ওখানে দেখবো আমার নামেই আমার পাবলিকরা গালাগালি করছে, এদিকে আমি কিছুই জানি না, খিস্তি খাচ্ছি বসে বসে এখানে। এ কি, আমি জিম যাবো তো? হ্যালো, এখনই জল ভরতে যাব? আমি জিম থেকে আসি, 1 ঘন্টা পরে যাই, তোমরা যাও। আমি তো ভাবলাম জিম থেকে এসে যাবো। ও, ঠিক আছে রাখো, যাই। না দাদা সরি, আমাকে জিম যেতে হবে। A few moments later. জিম ক্লাস চলে এসেছি আমি। গুড মর্নিং স্যার। যাই জিম করি, পরে দেখা হবে, বাই। চলে গেলাম, টাটা। আজকে আমি পাক্কা 1 ঘন্টা জিম করেছি, এখন বাজে 12টা 2, আর ঢুকেছিলাম 11টার সময়। এই কার সাথে দেখা হয়ে গেছে দেখো? তুমি এখানে কি করছো বাবা? চুল কাটবে, তুমি কোথায় যাবে আজকে? তাতান বিয়ে বাড়ি যাবে বলে চুল কাটাতে এসেছে, এখানে তো হিস্টোরি তৈরি করবে। দরজা খোলো, আরে দরজাটা তো খোলো। তুমি কেমন করে চুল কাটবে একটু বলে দাও দেখি। হাল্ক স্টাইল কাটবে, হাল্ক। কি স্টাইল? হাল্ক হাল্ক বলছি, হাল্কের মতো কাট। আর জুতো খুলে দিও বাবা। হ্যাঁ এই তো, তুমি চুপচাপ শুধু দেখবে কিন্তু। কি এর গায়ে না দিলে চুল লাগবে, চুল পড়বে, সব চুল পড়বে গায়ে, গায়ে চুল পড়বে। ঠিক আছে থাক, এরকম থাক। একটু পরে কাটবো, একটু পরে কিছু এরকম করবে। দাঁড়া দাঁড়া, এখান থেকে পড়ি। হ্যাঁ এখান থেকে পড়ো। এই দাঁড়াও, চুল কাটবে না, একটু পরে কাটবে, দাঁড়াও। না কাটতে হবে না, চলে যাও। পাপা বকা দেয় শুধু। তুমি দুষ্টুমি করো কেন তাহলে? তাতান হ্যাঁ করে কাঁদে দেখো তোমরা, আর জামাটা দিয়ে এরকম করে নাক মুছে ফেলেছে। এই দেখো, 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 দেখো। হ্যাঁ, তাতান কিরকম করে কাঁদে দেখাবো তোমাদেরকে আমি। তোমার গান জানো পাপা, সবাই অনেক বেশি পছন্দ করে। ওই যে একটা গান গেয়েছিলে না, চোখের জলে ভাসিয়ে দিলাম, কি জানি, কি জানি ছিল, কি মনের ঠিকানা, তারপরে খেয়াল স্রোতে, তারপরে শুধু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। গানটা কি ছিল? তারপরে দেবে সেই চাঁদের আলো দড়ালে সন্ধ্যাবেলা, তারপরে লিখো প্রেম আমার নামে আমি আজ বিজয় চাঁদেরা, তারপরে সুখে থেকো ভালো থেকো দেখেছি। তাতান এখন আমাদেরকে একটা কবিতা বলে শোনাবে, একটা ইংলিশ পোয়েম শোনাবে। তো তাতানের জনি জনিটা ভালো পারে, তো চলো জনি জনি। আজি কি হয়েছে মা? ও চুল কাটবে না বলছে। আসো আসো, চুল কাটবে না কেন? কেন? আমি জুতোটা নিয়ে তোকে তো সুন্দর লাগছে দিদি। আমি তো সুন্দরই দেখতে, এর জন্য তোর ভালো কই না। 3টের সময় বেরোবে, রেডি হয়ে থাকবি। তুই চুল কি ছেড়ে দিবি না খোপা করবি? চুল ছেড়ে দেবো, আমার আর সাজের কি আছে। আমি চুল খোপা করবো, আমার একটু ফুল লাগবে বলে দিয়েছিলাম, কি জানি কি করবে।
আমি শুধু শাড়িটা পরবো একদিন করে ব্যাস। তোকে এখনই কি মিষ্টি লাগছে দেখতে। আমি এরকম যেরকম আছি সেরকমই সাজবো, শুধু খালি একটু খোপা করবো। চুলে মুখে কি নিয়েছি, এত গ্লেজ দিচ্ছে। কিচ্ছু নিয়ে নিয়েছি, ছেলের ক্রিম। আসলাম দি। ও বাবা, সপ্তাহে করে গায়ে হলুদে পুরো নেচে ফাটিয়ে দিয়েছিস নাকি? জিমে গেছিলাম, এখানে তাড়াতাড়ি চুল কাটাতে আসলাম, এখন বাড়ি গিয়ে রেডি হব। কি পরবি তোরা? আমি তো শাড়ি পরবো, লেহেঙ্গা পরি আমি। লেহেঙ্গা পরে বৌভাতের দিন বৌভাতে লেহেঙ্গা পরবো। আমার তো কিছুই নাই, কি পরবো বলতো? না তো জামা কাপড় ঠিক আছে তোরা রেডি, আমি আসছি। হ্যাঁ টাটা। বাড়ি থেকে স্নান করে রেডি হয়ে নেব। আজকে বিয়ে, আর আমি এখনো ডিসিশনই নিইনি যে আজকে আমি কিভাবে সাজবো, কি পরে যাব। জিন্দেগি, জীবনটা তোমরা আমার মতো উপভোগ করো, কোনো চাপ নেবে না, হ্যাভ এ রিল্যাক্স। শুধু সময় মতো যখন কিছু হবে না তখন ভ্যা করে একটু কেঁদে দেবে। আমি গেছিলাম জিমে। রেডি? ক্রিকেট খেলবে কবে? চলো যাও যাও। হ্যাঁ, ওর জন্য বলটা যাচ্ছে না ঠিকঠাক। বাচ্চাগুলোর সাথে তুমিও প্রেমে পড়েছো আমার বুঝি? যাও, দেখো ওকে দেখো। না দাও দাও দাও। আরে হরে কৃষ্ণ। তাই কংগ্রাচুলেশনস বাবু, কংগ্রাচুলেশনস, তুমি মা হতে চলেছো। হ্যালো এভরিওয়ান, হ্যালো। দাঁড়াও দাঁড়াও, শোনো, আমি বাড়ি এসে সব খাবার খেয়ে এই বসলাম। আমি এখন স্নান করতে যাব, তার মধ্যে দিয়ে আমার ভাই এসেছে আমার বাড়িতে। কেন এসেছে জানো? এদিকে আয় 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 আয়। এসে খেতে বসে পড়েছি। হ্যাঁ, এই যে আমার ভাই এসে আবদার করছে। দাঁড়া, বলতে দে আমাকে, বলতে দে। দাঁড়া, বল, তুই বল। এমন ভাবে বলো যাতে আমি টাকাটা ফেরত দেবো। দাঁড়া, আমাকে বলতে দে। আমার ভাই এসেছে, বলছে দিদি বিয়ে বাড়িতে যাব, আমার একটাও জামা কাপড় নেই, আমাকে কি 2000 টাকা ধার দেবা? এই যে ডাহা মিথ্যা কথাটা বললো, 2000 টাকা দাও, আমি ওই পর্যন্ত বিশ্বাস করতে পারতাম। বলছে ধার দেবা, মানে ধার কেন দেবো তোকে? তুই তো জীবনে শোধ করবি না ওই টাকা। সারদা ব্যাংক এখানে আসলে আর যাবে। আমার ভাই বোনদের আমি টাকা দিতে কখনো রাজি হই না, খুব চাপে পড়ে দিয়ে দিই মাঝে মধ্যে। এরা কি করে জানো তো? আমার থেকে টাকা নেবে, বলবে দিদি দিয়ে দেবো, শোধ করে দিয়ে দেবো। যে টাকাটা ওদের দিচ্ছি সেই টাকা সুদ বাড়তে বাড়তে 100 গুণ সুদ বেড়ে যাবে, কিন্তু ওই টাকা আমার আর শোধ করবে না, না। দিয়ে দেবো। আমি এইবার বলছি দিয়ে দেবো, দিয়ে দেবো। আমি বিশ্বাস করি না। ও আমাকে বলেছে সোমবারে আমার টাকা ফেরত দিয়ে দেবে। আমি মরে যাব তাও বিশ্বাস করতে পারবো না। আমি এই ভিডিওটা করছি শুধু প্রুফ রাখার জন্য, যাতে ও যেন ওর কথার খেলাপ না করতে পারে। 2000 টাকা কবে ধার দিবি? এই মানে ধার না 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 2000 টাকা কবে তুই শোধ করবি? সোমবারে। কোন সোমবার? ভালো করে বল। সামনে যে সোমবারটা আসছে। ওরম সামনে অনেকগুলো সোমবার আছে, কোন সোমবার তাই বল। যেটা সামনে আসবে সেটাই দিয়ে দেবো। মানে আজকে সোমবার, নেক্সট যে সোমবার আসবে সেই সোমবার। নেক্সট সোমবার মানে তাহলে আর 7 দিনের মধ্যে তুই টাকাটা শোধ করছিস আমার, তাই তো? একদম। তোর এই মাথায় দাঁড়া 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 থাম থাম, তোর কথার মধ্যে খুব প্যাচালো প্যাচালো ভাব দেখতে পাচ্ছি আমি। না না, ঠিক আছে? কোনো প্যাচালো ভাব নেই। না 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 না, তোকে আমি বিশ্বাস করি না। প্রণামটা করা তাহলে আমার বিচার করে নাকি? তোমরা কি বলো, টাকাটা কি ধার দেওয়া উচিত হবে? উচিত হবে। কিন্তু তোকে কে বলতে বলেছে? আমার গাইসটা বলবে। তোর কি একটাও জামা কাপড় নেই? না, চুলটা কেটেছি তাও লোকের পয়সায়। এত খারাপ পরিস্থিতি। আমার দিদির ফোন করেছি, এদি টাকা পাঠাতো। বলছে কি করবি? বলছে চুল কাটলাম, পয়সা মানে ও দিদিদের উপর দিয়েই চলছে। আমি বড়দি আছে, মেজদি আছে, সবার উপর দিয়েই ও চলছে। রাজ্যের লোকই দিদির উপর চলছে, আর আমি সামান্য লোক। শীত গ্রীষ্ম বর্ষা দিদিরাই ভরসা। ভয় ভয় ওকে আমি মারবো। দাঁড়া দাঁড়া, দেবো কি দেবো না, দাঁড়া, খালি প্রণাম করছে আমাকে, দেখো। 2000 টাকা আমি ওকে দিতে পারি, ও যদি আমার সাথে 5 মিনিট হিন্দিতে কথা বলে, আর মাঝখানে যদি বাংলা বলিস তাহলে 100 টাকা করে মাইনাস হবে। না, बोलबो ना, बांग्ला কথা বলা এখন বন্ধ। गाइस मेरे साथ मेरा बहन है, ठीक है। बहन के घर पे आए
2,000 रुपए लेने के लिए उधार ये क्या बात कर रहे हो आप? उधार किसको बात क्या को बात हो गया? हाँ। তুই তো বললি শোধ করবি ও আর শোধ করবো তো আমার মাইনাস 100 মাইনাস না তুমি তো 4900 4,900 रुपये तो गाइस आप लोग देखो आप लोग नहीं सॉरी तेरे तो मेरे बाद भी सॉरी होता है 1900 अब मेरे बाद भी तो सॉरी होता है मैंने तो गलती से बोल दिया है कि क्या बोलूं বল তোর জীবন কেমন চলছে সেটা হিন্দিতে বল मेरा जीवन कैसे चल रही है गली गली ऐसे ऐसे चल रही गली गली के शोर है जिंदगी में जन जल गया कैसे बताओ जिंदगी का बात छोड़ा आप दूसरा बात बताओ दूसरा बात हम्म। तुम्हारा लाइफ में कितना गर्लफ्रेंड है मेरे लाइफ में एक थी लेकिन वो छोड़ के चले गया क्यों छोड़ के चला गया एक बात मिसअंडरस्टैंडिंग हो गया उसके कौन सी बात एक है वो पर्सनल है बोल ना बोल नहीं बोल भाई मेरा भाई मैं जानती हूँ सबको बता ऐसे बात बोलोगे तुम्हारे आँख से पानी निकल जाएगा এই ঢ্যাবনার সাথে এত না ভাটবকে একে টাকাটা দিয়ে বাড়ি পাঠিয়ে দিই হালকা করে এটা বুদ্ধিমানের কথা আমি অ্যাক্সিস ব্যাংকের বই চালাই লিমিট 5,000 টাকা রাখা 55 পয়সা আছে ব্যাংক কালারও দেখে ভাববে যে কোন অদম্যে দিয়েছি গাইস তোমাদের যদি কারোর মনে হয় টাকা পাঠাবে এই ফোনপে স্ক্যানারে টাকা পাঠিয়ে দিও সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসবে 1500 টাকা দিচ্ছি জামা প্যান্ট কিনে নিস এইভাবে বলো না যে দুটো পণ্য নমস্কার দিচ্ছি সরে যা তুই এখান থেকে। 2,000 না না ভাই আমার সামনে কত টাকা পয়সা দরকার বল 2,000 আর 500 টাকায় তোমার কোনো হায়ার ফের হবে না আমি তোমার 24 বছর হওয়ার পর লক্ষ্মী ভান্ডার করে দেবো যাও দাও সরে যা তুই 1500 দাও না দিদি এরকম করো না আর দুইবার প্লিজ আবার আমার দেখ 1500 উপরে যাচ্ছে না এখানে যাবে 1500 টাকা না যাচ্ছে দাও দিদি টাকায় হাত দিবি না একদম দেখ 1500 বারবার হয়ে যাচ্ছে প্লিজ আর প্রণাম করিস না কি করছে দেখো ও আমি 1500 পাঠাতে যাচ্ছি তখন নমস্কার করছে যেইবার নমস্কার করছি সেই 1500টা কেটে যাচ্ছে না ওর জন্য আরেকবার নমস্কার দিচ্ছি ঠিক আছে 1600 পাঠিয়ে না দিচ্ছে দিদি আচ্ছা যারা কোন দুইবার বললাম বেশি দি 1500 থেকে 16 গেছে দিয়ে দাও এ যাবে না ভাই অত টাকা যাবে না কে 2000 বলেছে? টাকা যাবে না তাহলে এখানে দেখাচ্ছে 1999 টাকা 2000 যাবে না পাঠিয়ে দাও 1999 টাকা আরে যে প্যান্টের দাম দেখেছি ওরকম তুই এবার প্যান্ট জামা মানে তুই প্যান্ট জামা দেখে এসে তারপরে ভিক্ষা চাইতে এসেছিস আমার কাছে ঠিক আছে না গরিব মানুষ দান করে দিলাম ঠাকুরের নাম করে না ভাই 2000 দেখেছো না এভাবে দিদি ইজ্জত কে সামলে ঠিক আছে আশীর্বাদ করি এরকম ভিখারি না থেকে তোরও আবার টাকা পয়সা হোক যাতে আমাদের মাথাটা একটু কম খাস 2000 টাকা ফোন পে করছি তাহলে তুই এখন থেকে আমার জন্য কি করবি যা বলবার তাই 24/7 কাস্টমার সার্ভিস অ্যাভেলেবেল মানে তুমি যদি বলো এই নিচে আমার এখনই খাবার নিয়ে আসে দে আমি খাবার নিয়ে এসে দিতে রাজি না না ওর বদ দিদিকে বেশি ভালোবাসে আমাকে না কম ভালোবাসে এই তো ঝামেলার মধ্যে পড়েছি শোনো, আমি শোনো, যদি আমি এই বাড়িতে বলি- যাই কিছু বলি বলছে তুই তো পিতিকে বেশি ভালোবাসিস আমাকে ভালোবাসিস নাকি? যা পিতিকে বাড়ি আবার এই বাড়ি যদি আসি ও তুই তো তোর বড় দিকে বেশি ভালোবাসিস তাহলে ওই বাড়িতে যা দাঁড়া এই চলছে বন্ধুগণ টাকা চলে না, এসেছে ওকে ফোন পে করলাম ঠিক আছে আমি এই যে ফোন পে করলাম শোন এই যে 2000 টাকা চলে এসেছে থ্যাংক ইউ প্রীতিদি তোমার চরণে শত কোটি প্রণাম তুমি এরকম গরিবের পাশে রক্ষা কি বলে রক্ষিতা হিসাবে দাঁড়িয়ে থাকো 2000 পেয়ে গেছি বন্ধুগণ আজকে নতুন জামা কাপড় কিনবো ছাড় ভাই ছাড় শোন আমার কথা শোন বলো আমাকে স্কুটিটা দায়িত্ব করে একদম যাতে আমি হাই রোডে চালাতে পারি এটা তোর দায়িত্ব থাকলো পুরো ঠিক আর ডান্স ক্লাসে আমি যাব আপ ডাউন ঠিক আছে ক্যারেক্টারটাই পাল্টে দিয়েছে আর হচ্ছে আমার স্পোকেন ক্লাসে এই দুটো আপাতত তুই
যেই কয়দিন আছি সেই কয়দিন আমাকে একটু ঠিকঠাক সার্ভিসটা দিবি, যাতে স্কুটিটা আমি ঠিকঠাক চালাতে পারি। ঠিক আছে, আর আমার বাজারঘাট যা করতে হয় এগুলো একটু করে দিবি ঠিক আছে। টুকটাক। কালকে সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠবো, উঠে তোমার বাজার ঘাট করে দেবো। ঠিক আছে, চল এটাই তোর সাথে ডিল থাকলো, ঠিক আছে? মানে দিদির কাজ করার দিয়ে বেশি আমার কাজ করবি, মনে থাকে। 2000 টাকায় বিক্রি হয়ে গেছে গাইস। তাহলে এখনো বর্তমানে যা বেটা, জিলে আপনি জিন্দেগি যা। 2000 টাকায় জিতে। তোমরা ঘন ঘন আমার দিদির ভিডিও দেখবে, দিনে 10 বার ভাত খাওয়া মিস থাকবে, কিন্তু আমার দিদির ভিডিও দেখা যেন মিস না হয়, কারণ এই 2000 দিয়েছে তো উঠাতে তো হবে। যাই হোক, এরকম 2000 জন আমার দিদি প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন দিতে পারে আমাকে। এই টাকা শোধ করার কথা ছিল সোমবার দিন, তুই কিন্তু মার খেয়ে মরে যাবি ভাই। আমি কিন্তু সোমবার দেখতে যাই, তোর কোন সোমবার আসে আমি দেখবো, কিন্তু কোন সোমবারে টাকা ফেরত দিবি? ঠিক আছে, যা বাড়ি যা। টাটা বন্ধুগণ, এই অত্যাচার নির্যাতন হয়ে আমার বাড়ি যেতে হচ্ছে। চলে গেলাম দি, টাটা। টাটা। এই সোমবার আর আসবে না আমি জানি, যাই চান করে আসি, বাই। গুড আফটারনুন সবাইকে, এখন বাজে বিকাল 3টা। আমি এখন রেডি হয়ে গেছি, বের হব। আর সেই পিঙ্ক কালারের শাড়িটা পরেছি, বলেছিলাম না উজ্জ্বলদার বিয়েতে গিয়ে পরবো, তো ওটা আজকে পরলাম। আর আমাকে আজকে কি বাজে লাগছে না, লিপস্টিকটা পরেছি ওটাই খাখা করে আছে, ক্যামেরার সামনে মেকআপ নেই, কিছু নেই। শাড়িটা পরেছি, দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। पिंक लिप्स पल पल तुझको करते मिस, पिंक लिप्स है अच्छा আমাকে। এইভাবেই সেজেছি আজকে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর এখান থেকে অনেক দূরে যেতে হবে, কলকাতা থেকে আমাদেরকে অনেক দূর যেতে হবে, সেই বেথুয়া ডহরি। অনেকটা সময় লাগবে, তার জন্য দুপুরবেলা সবাই রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হচ্ছি। তো আমি এখন যাব সেই দাদা বাড়ি, ওদিকে দিদি, দাদা ভাই, ভাই সবাই রেডি হচ্ছে। আমি সবার ফার্স্ট আজকে আমি রেডি হয়ে গেছি, বেশি সময় লাগে না, শাড়িটা পরি আমি একটু সুন্দর করে গুছিয়ে, আর বাদ বাকি মেকআপের তো বালাই নেই কোনো, পারিও না। আর মেকআপ আর্টিস্টও খোঁজারও চেষ্টা করিনি যে আমাকে কেউ একটু সাজিয়ে দেবে। আমি জানি আমার মুখটা দেখে সবাই বলবে এ বাবা বিয়েবাড়িতে কীভাবে এসেছে, কিন্তু কিছু করার নেই, এভাবেই আমি যাব আজকে। বেরিয়ে পড়েছি, এখন যাব দিদি বাড়িতে, গিয়ে দেখব দিদি, দাদাভাই সবাই রেডি হয়েছে কিনা। তারপরে বাসে করে আমাদেরকে বেথুয়া ডহরির দিকে যেতে হবে। টাটা, চলো। নায়িকার মতো চুলগুলো উঠছে, শাড়ি পরে ব্যাটা ছেলের মতো হাঁটছি আমি রাস্তা দিয়ে, একটা খড়ম পরা হিল পরেছি, হাঁটতে পারছি না আমি। ওহো, আমাকে এখন আবার 7 মিনিট হেঁটে যেতে হবে, খুচরো টাকাও নেই যে টোটো ধরবো। আর স্কুটিটা যে কি করতে কিনেছি তোমাদেরকে সেই কৈফিয়ত আমি দিতেই পারছি না কিছুতেই। স্কুটিটা কিনেছি আমি, সেটা ঘরের মধ্যেই আমি ফেলে রেখে দিয়েছি, কোনো কাজে লাগছে না। উফ, জীবনে আমার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে এটাও ধরতে পারছি না। চলো যাই। তো আমার মিষ্টি বন্ধুরা, দিদির সেই টাকায় এত সুন্দর ড্রেস কিনে ফেলেছি। এই ড্রেসটা আমার আগের থেকেই সিলেক্ট করা ছিল, তারপর আবার দিদিরও একটু পরামর্শ নিলাম, কারণ দিদির টাকায় কিনেছি তো। যাই হোক, কেমন লাগছে আমাকে জানিও। আই থিঙ্ক ভালোই লাগবে, খারাপ লাগবে না, কারণ দিদির টাকায় কেনা। টাকাটা দিয়ে বেশি কিছু কিনিনি, একটা টি শার্ট, এটাকে কি বলে আমি নিজেও জানি না, জ্যাকেট টাইপের একটা প্যান্টটা দেখ, এই যে প্যান্টটা। দিদির টাকায় কিনে কেমন লাগছে ফিলিংস? ওয়াও ফিলিংস, তোমার গদ্দানটা দিতে পেরেছি, তোমার কেমন লাগছে? সোমবারের দিন তুই টাকা ফেরত দিবি, ক্যামেরায় বলেছি, বল আবার বল, সোমবারে টাকা ফেরত দেবো। হ্যাঁ গাইস, সোমবারে টাকা ফেরত দেবো, সামনের সোমবারটা যে কবে আসবে নিজেও জানি না। হ্যাঁ, ভালো লাগছে। তাহলে আমরা সাদা মনে কাদা না নিয়ে বেরিয়ে পড়ি। বাস কখন ছাড়বে? বাস অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে, কখন যে ছাড়বে নিজেও জানি না। সবাই রেডি? বাসের ওখানে শুধু কন্ডাক্টর আর ড্রাইভারই আছে, আর কেউ নেই। থাকবো আমি তোমারই, আমার বুকে লিখেছিলাম শুধু তোমার নাম,
ভালোবাসা দিয়েই যাব দুঃখ কষ্টের দাম। দিদি কই রে, আসবো? আমি রেডি। কেমন লাগে দিদি? আমাকে কেমন লাগে? এটা পরে যাওয়া যাবে তো? তোকেও তো সুন্দর লাগছে। বাবা তুই সোনা গয়না দিয়ে সেজেছিস আজকে। অত দূরের রাস্তা যাবে, আমি শিওর আজকে সব জঙ্গি হামলা করবে এদের। পাপা তোমাকে কি সুন্দর লাগছে। আজকে বদমাইশটা চুলটা কাটেন। কাটুনি চুলটা? আমি ভাবলাম চুল বোধহয় কাটা হয়ে গেছে। বাবা আমাকে কেমন লাগছে একটু বলো না। থ্যাংক ইউ। ও মামু আর মানির জন্য দেখেছো লাড্ডু এনেছে। থ্যাংক ইউ বাবা। একটু তুমি খাও। ও খায় না, তোমাকে অনেক আদর অনেক ভালোবাসা। এই কি কি খায় না বললাম না, খায় না বললাম তো। মাথায় ঝুল কেন তোর? চলো বেরোনোর কথা 3টে, এখন বাজে 4:30। আর না আসতো না বাবা। আমার হাত ধরো। এখন যাচ্ছি বাসের দিকে। বেরোনোর কথা ছিল 3টের সময়, আর আমরা বের হচ্ছি 4:30-র সময়। মানে সবাই কিরকম সাজছে আমি শুধু দেখার জন্য এক্সাইটেড। এই যে বরযাত্রীর বাস, এটাতে করে আজকে আমরা যাব বেথুয়া ডহরি। সবাই এসেছে? হ্যাঁ তোমাদের জন্য। ও হ্যালো, কি রে উঠতে পারছিস না? ইয়া কোথায় বসবো? বাসে উঠে পড়েছি। বাস এখন ছাড়বে 4:47 বাজে। 60 জন মানুষ আমরা আজকে বরযাত্রীতে যাচ্ছি। 59 জন মানুষ আমরা গাড়িতে উঠে পড়েছি বাসে। আর একজন বেটা ছেলে এখনো রেডি হতে পারেনি। মেয়ে ছেলের মতো সাজে। দেখো একজন সবার থেকে লাস্ট কে এসছে, দেখো আমার দাদা ভাই মেয়ে ছেলের মতো রেডি হয়। দাদা ভাই তুমি তো মেয়েদের দিয়ে বেশি ঢিলা। সবকিছু করে দিলাম তো, তারপর আচ্ছা জুতো এনেছো? সব এনেছি। পাপা কেমন মজা হচ্ছে? কোথায় যাচ্ছ? বিদেশে যাচ্ছে, বিদেশে। Thousand years later. টিফিন পেয়েছি আর আমার ভাই টাকা দাও। চলো আমার ফ্যামিলি সবাই কেমন সেজেছে তোমাদেরকে দেখাই। দেখি দাদা, তো এটা হচ্ছে আমার দিদির ননদের হাজবেন্ড সৌভিক দাদা। আজকে ওনার অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। কানা আমি চোখে দেখতে পাই না। সরে যা দাদা, সরে যা। দেখো আমার দিদি কি সুন্দর সেজেছে। কপালে ঘুষি। তাতান কি সুন্দর সেজেছে দেখো, পুরো হ্যান্ডসাম বয় লাগছে। কেমন? ওকে ঠিক আছে, এসো আমার দাদা ভাইকে দেখো কত সুন্দর লাগছে। ঠিক আছে। এটা নতুন কিনেছো? এ না হ্যাঁ এইটা তো 6 বছরের সেই পুরনো, সেই বিয়েতে বউভাতে পড়েছিলে না? আমি তাই বলি চেনা চেনা লাগে, চিনতে পারছি না। বাচ্চার সাথে আমার দেখা হয়েছে, আর বাচ্চাটা না আমাকে কি করে জানো তো, এখানে এসে গালে এসে এরকম চিমটি কেটেছে। আর আমি কি করেছি জানো, বাচ্চাটাকে ঠাস করে মেরে দিয়েছি। দাঁড়াবো, আসবো। ভাই তোর হাসিটা কিন্তু দারুণ, আমি খুব পছন্দ করেছি বুঝলি তো। এ ভাই তোর হাসিটা কিন্তু খুব সুন্দর। দেখ পৃথিবীর চাঁদের যেরকম খুদ আছে, তোমার মুখে তেমন খুদ নেই, তাই এর মুখটা পুরো চাঁদের মতন। চাঁদেও খুদ, এর মুখ বড়াও খুদ।
এটা হাস ভাই, এটা হাস। আমি কিন্তু তোর হাসি ফ্যান। এরকম করছিস কেন ওর সাথে? ও একটা ফালতু ছেলে, ঠিক আছে? ওর কথা কিছু মনে করবে না। আমার ভাই খুবই ফালতু। বল আমি কি ফালতু ছেলে? তোমার মুখে এরকম ভূত থাকতে পারে। বাচ্চা ছেলেটার পেছনে লাগাচ্ছিস কেন? ও বাচ্চা ছেলে, ও গিয়ে বলে যে ওর আংটি হারিয়ে ফেলেছে আজকে। এ অজিত দা, ওর আংটি না। না, আমাদের ওখানকার। এ তো সে তো আমার আজকে চেনা পরিচিত। ইয়ে হাসি, কি হাসি দিচ্ছে। তো বন্ধুগণ, আজকে মোটু পাতলুর জড়ি দেখতে পাচ্ছ। এ ভাই, তোর গার্লফ্রেন্ড কটা বলতো? নাই। टूटा टूटा ऐसे टूटा एक परिंदा उसे जुड़ना जाना। এ ভাই, তোর গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নেই নাকি? না, প্রেম ভালোবাসা কপালে জোটেনি না জুটবে? জুটবেও না। জুটবেও না। বন্ধুগণ, তোমরা যারা যারা দেখছো মোটা ভাইয়ের জন্য একটা মেয়েটে দেখো। তোর নামটা বল। অনমরি। অরিন। হ্যাঁ, অরিনের জন্য। নাম কেন বলছো? হে মা, মারে দরজা খুলে দেখ তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ তোর হাবল এসেছে। কাকে বললো জানিস? কাকে বললো জানিস? দেখেছিস, সব কিছুতে ওকে দোষ দিচ্ছিস। তো মিষ্টি বন্ধুরা, আমরা বসে গেছি খেতে। আজকে আজকে আমার ভাই 2000 টাকায় বিক্রি হয়েছে, তাই ব্লগের দায়িত্ব সম্পূর্ণ ওকে দিয়েছি। ঠিক আছে, আমি করে দেবো, চাপ নেই। 2000 টাকা যেন ওঠে আমার এই ব্লগে। হ্যাঁ, বেশি উঠবে। বন্ধুরা, এত ভালোবাসা দাও, এত ভালোবাসা দাও, কোটি 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 লক্ষ কোটি ভালোবাসা দাও, যেন 2000 কোনো 2 লাখ আসে, সেখান থেকে যেন আবার 20,000 নিতে পারি। না, আমার দেখায় পয়সা ইনকাম করবা। 400 কোটি ফেস ভ্যালু আমার। বাবা, তোমার বুঝি 400 কোটি ফেস ভ্যালু? বাহ, ওয়ার্ল্ড ফেমাস। যাই হোক, আমাদের সাথে আমাদের এক বিখ্যাত লোক আছে। ওই দিদিকে সবাই ভয় পায়, আমরা এই দিদিকেও ভয় পাই। তুমি কি খাচ্ছ মামু? ডিম খেতে তোমার ভালো লাগে? হেভি হেভি। আজকে কেমন লাগছে তোমার? হেভি ভাত করে খাবো। মেয়ে দেখলে? কি ভালো লাগে। আমি তো উপরে যেতে পারছি না। কটা দেখেছো? দুটো কেমন দেখতে ছিল? হেভি। এই কিসব কথা বলছিস? এখনই কিন্তু মারবো। মামু এসব কথা বলতে নেই। হ্যাঁ, কে শিখিয়েছে তোমাকে এগুলো? কে শিখিয়েছে? তাহলে মায়ের দিবি, আমি এসব শিখাইনি, ও তুই শিখাচ্ছিস। ঠিক আছে, যাই হোক, কচি করে আমার দোষ হয়ে গেছে। দোষ আমি নিতে চাই, কারণ 2000 টাকায় বিক্রি হয়েছি। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করি, দেন তারপরে কথা হচ্ছে। The next day. কাল রাতে বিয়ে হয়েছিল, এখানে বাসি বিয়ের নিয়ম রয়েছে, তাই সকালবেলা আবার বিয়ে হলো। কালকে রাত্রেবেলা এনজয় করেছি, মোটামুটি সবাই আনন্দ করেছি। কালকে বাড়ি চলে যাওয়ার কথা, যেতে পারিনি, আটকে রাখলো। তো আজকে সকালবেলা বিয়ে হয়ে গেছে, আর আমার আলাপ করানোই হয়নি তোমাদের সাথে। তো এই যে আমার দাদা, সৈকত দাদা, আর এই যে বৌমণি, আমাদের নতুন বৌমণি। তোমার নাম কি? অন্তরা সরকার। যাই হোক, আমার দাদা আর বৌমণিকে তোমরা অনেক আশীর্বাদ করো, ওনাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়। আর এখন আমরা বাড়িতে চলে যাব দুজনকে নিয়ে, আবার ওখানে গিয়ে পুরো ফাটিয়ে মজা হবে। চলো এবার বেরোনো যাক। এটা হচ্ছে সরষে খেতে। দেখো, বৌমণির বাড়ি আশেপাশে পুরো আমার বাড়ির মতো। সৈকত, এটা সরষে ক্ষেত তো? হ্যাঁ। উপর দিয়ে দেখে কি মনে হয়? প্রচুর ঘন। দেখ সামনে দিয়ে দেখ, সেম জীবন কিন্তু। এতদিন মনে হয়েছিল প্রচুর ঘন, এবার বুঝলি গাড়ির সামনে কি ফটো? 6 বছর তোমার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করো। আমি ফাইসা গেছি। সত্যি কি তুমি 6 বছর ধরে ফাইসা আছো? আমি 3 বছর ধরে ঠিক আছে। আমি তাতানো হয়ে গেছে। কিন্তু তুমি আজকে বড়বেলায় কিন্তু বলেছিলে দাদা ভাই, অনেক ব্যাগ আছে, অনেক ভালো হবে, ভালো সংসার করতে হলে দুজনকে ঠিকঠাক থাকতে হবে। আমার ঠিকঠাক আছি, তবু ঝামেলা হয়, তবু দেবো ঠিকঠাক আছে। কিন্তু আমার ঝামেলা কেমন বলো তো? দাদা ভাই একটু দেরি করলে দিদি একটু কেকে করবে, আবার ঠিক হয়ে যায়। আমার দিদি ভালো, আমার দাদা ভাই তো আরো, ওর জন্য দুজনে ভালো আছে, অ্যাডজাস্টমেন্ট।